ওয়েলকাম টু মাই চ্যানেল ডি রয় ইনফো এবং ফেসবুক পেজ ইনফোচেনে স্বাগত। তো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন রিক্রুটমেন্ট 2025 ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে মাধ্যমিক পাস এবং অন্যান্য যোগ্যতায় বেশ কিছু কর্মী নিয়োগ হবে। তো প্রথমে আমি আপনাদের প্রতিবেদনটি পড়ে শোনাবো, তারপরে নোটিফিকেশনটিতে যাব। অফিসিয়াল নোটিফিকেশানে যে অফিসিয়াল নোটিফিকেশানটি না দেখলে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন না, ডিটেলটা ওটা দেখা খুব জরুরি। তো প্রতিবেদনটি আমি প্রথমে আপনাদের পড়ে শোনাচ্ছি। দেখুন, আইওসিএল এ বিপুল নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় মিলবে 78,000 বেতন, এখনই আবেদন করুন। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 246 পদের নিয়োগ করা হবে। এর মধ্যে জুনিয়র অপারেটর গ্রেড 1 নেওয়া হবে 236 জন, জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 পিডব্লিউবিডি পদে 23 জন ও জুনিয়র বিজনেস অ্যাসোসিয়েট পদে গ্রেড 3 এর মধ্যে 7 জন নিয়োগ করা হবে। আইওসিএল এর নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পদের ভিত্তিতে বেতন আলাদা হবে। জুনিয়র অপারেটর পদের প্রার্থীদের 23,000 টাকা থেকে 78,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। জুনিয়র অ্যাটেন্ডেন্ট পদের প্রার্থীদের 23,000 টাকা থেকে 78,000 টাকা বেতন পর্যন্ত বেতন দেওয়া হবে। এগুলো সবই বেসিক পে। আর জুনিয়র বিশেষ অ্যাটেন্ডেন্ট পদের জন্য 25,000 টাকা থেকে 1,05,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে। আবেদনকারী প্রার্থীদের পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন হবে। জুনিয়র অপারেটর পদের জন্য আবেদন করতে চান তাহলে ন্যূনতম মাধ্যমিক পাস ও সাথে নির্দিষ্ট ট্রেড আইটিআই করে থাকতে হবে। জুনিয়র অ্যাটেন্ডেন্ট পদের জন্য 40% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়া যদি জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ন্যূনতম স্নাতক হতে হবে এবং তার সাথে এমএস অফিসের দক্ষতা থাকতে হবে। এবার নিয়োগ পদ্ধতি। প্রথমে একটি কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে সমস্ত আবেদনকারী প্রার্থীদের, সেখানে পাশ করলে দক্ষতা ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে। এরপর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, ওটা মাত্র জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে, যেটা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টটা নেওয়া হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল চেকিংয়ের পর নিয়োগ করা হবে। অনলাইন আবেদন পদ্ধতি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের শূন্যপদ আবেদন করতে চাইলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এই যে স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিচে দেওয়া হলো। দেখুন, প্রথমেই আইওসিএল এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখান থেকে ইন্ডিয়ান অয়েল ফর কেরিয়ার্স ট্যাব থেকে লেটেস্ট জব ওপেনিং সেকশনে চলে যেতে হবে। সেখানেই রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ পার্সোনেল ইন মার্কেটিং ডিভিশন 2025 নোটিফিকেশন দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে। এবার আপনার সামনে রেজিস্ট্রেশনের পেজটি খুলে যাবে। তারপর সেখানে নিজের নাম, ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর লগ ইন করে ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। ডকুমেন্ট আপলোড করা হয়ে গেলে সবটা শুরু থেকে চেক করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর আবেদন ফি জমা দিলেই আবেদন সম্পন্ন হবে। তবে আবেদন করা হয়ে গেলে পেমেন্ট স্লিপ ও ফর্মটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে ভবিষ্যতে ব্যবহারের জন্য। এবার আবেদন ফি। আপনি যদি আইওসিএল এর এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে চান তাহলে 300 টাকা আবেদন ফি হবে। জেনারেল প্রার্থী, ওবিসি ও ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের জন্য এই ফি দিতে হবে। এসসি ও এসটিদের কোনো ফি দিতে হবে না। এবার আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে: আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কালার পাসপোর্ট সাইজ ফটো আর কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো কাস্ট সার্টিফিকেট। এবার দেখুন, আমি নোটিফিকেশানটিতে চলে যাচ্ছি, অনেক বড় নোটিফিকেশান। আমি নোটিফিকেশানটি পড়ে বলবো না, এখানে আমি শুধু আইওসিএল আপনি পেজগুলো স্ক্রল করবো, আপনারা স্ক্রিনশট নিয়ে অথবা পজ করে দেখে নেবেন, কারণ অনেক বড় নোটিফিকেশান। কিন্তু এই নোটিফিকেশানটি যদি না ভালো করে দেখেন তাহলে আপনাদেরই অসুবিধা হবে। তো নোটিফিকেশনটি আপনারা ভালো করে দেখে নিতে হবে। এখানে কোন ওয়েবসাইটের মাধ্যমে যেতে হবে সমস্ত কিছু দেওয়া আছে, কোন গ্রেডের জন্য কি বেতন, তার পোস্ট কোথায়, কত পোস্ট, সমস্তটা কিছু দেওয়া আছে। আরও কি পদ্ধতিতে নিয়োগ হবে সমস্ত ডিটেলে দেওয়া আছে। তো অত ডিটেলে ভিডিও করা অত বড়, অনেক বড় হয়ে যাবে ভিডিও,
তো আমি দেখুন পেজটা স্ক্রল করছি, এটা 1 নাম্বার পেজ, টোটাল 20 পেজের নোটিফিকেশান আছে, এটা 1 নাম্বার পেজ, এই 2 নাম্বার পেজ, আপনারা স্ক্রিনশট নিয়ে অথবা স্ক্রিন রেকর্ডিং করে অথবা পজ করে নিয়ে দেখতে পারবেন। এই 3 নাম্বার পেজ, এই 4 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ, এটা 6 নাম্বার পেজ, পেজ নাম্বার 6। আমি ওয়েবসাইটটি বলে দিই, ওয়েবসাইটটি হচ্ছে www.iocl.com, এটাই হচ্ছে ওয়েবসাইট। এক এক ক্যাটাগরির জন্য এক এক রকমভাবে আবেদন করতে হবে, আপনারা পুরোটি না দেখে থাকলে আপনাদের সমস্যা হবে, পুরো নোটিফিকেশনটি আপনারা ভালো করে দেখে নেবেন। যার জন্য আমি পেজগুলো স্ক্রল করছি, আপনারা পজ করেও দেখতে পারেন বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। 9 নাম্বার পেজ, এই যে এই পেজ থেকে আছে হাউ টু অ্যাপ্লাই। দেখুন হাউ টু অ্যাপ্লাই আমি একটু বলে দিই। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলি ফ্রম 3/2/2025 থেকে 23/2/2025, মানে ফেব্রুয়ারির 23 তারিখের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে হবে। ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড বিফোর রেজিস্ট্রেশন বিফোর অ্যাপ্লাইং অনলাইন। কী কী স্ক্যান করতে হবে? ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করতে হবে, সিগনেচার উইথ ব্ল্যাক ইঙ্ক, কালো কালিতে সিগনেচার করে সেটা স্ক্যান করতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক অর ব্লু ইঙ্ক, মানে সাদা কাগজের ওপরে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, সেটা স্ক্যান করতে হবে। আর একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশন অন এ হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক, একটা কালো কালো কালিতে লেখা, নিজের হাতে কালো কালি দিয়ে লেখা একটা সাদা কাগজে ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশনটা কি দিতে হবে? আই লিখে আপনার নাম লিখবেন, নেম অফ ক্যান্ডিডেট, হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. তারপর বলছে দ্য অ্যাবভ মেনশন হ্যান্ড রিটেন ডিক্লারেশন হ্যাজ টু বি ইন দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং অ্যান্ড ইন ইংলিশ অনলি, ক্যান্ডিডেটের হাতের লেখাই হতে হবে। ইফ ইট ইজ রিটেন বাই অ্যান্ড আপলোডেড বাই এনিবডি এলস, অন্য কেউ করলে পরে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, নিজের হাতে লিখে ওটা আপলোড করতে হবে। আচ্ছা, তারপর বলেছে লেফট থাম্ব ইমপ্রেশন শুড বি প্রপারলি স্ক্যান্ড অ্যান্ড নট স্মাচ। আচ্ছা, সমস্ত খুব সুন্দর করে পরিষ্কার করে স্ক্যান করে নিতে হবে, যেগুলো যেগুলো স্ক্যান চাইবে সেগুলো সেইভাবে স্ক্যান করে নিতে হবে। এইবার দেখুন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন। ক্যান্ডিডেটস টু গো টু ওয়েবসাইট www.iocl.com, দেন গো টু ইন্ডিয়ান অয়েল ফর ইউ, তারপরে ক্লিক করতে হবে ক্লিক অন ইন্ডিয়ান অয়েল ফর কেরিয়ার্স। তাহলে ওই ওয়েবসাইটে ঢুকে ইন্ডিয়ান অয়েল ফর ইউতে ক্লিক করতে হবে, তারপরে ক্লিক করতে হবে ইন্ডিয়ান অয়েল ফর কেরিয়ার্স, তারপরে লেটেস্ট জব ওপেনিংয়ে ক্লিক করতে হবে, তারপর জব ওপেনিং, তারপরে রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ পার্সোনেল ইন মার্কেটিং ডিভিশন 2025, অ্যান্ড দেন ক্লিক অন দ্য অপশন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এই 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 তারপরে আপনার সেই রেজিস্ট্রেশন পেজটি খুলে যাবে। তারপরে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন করে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং নিজের ফোন নাম্বার, ইমেল আইডি দিতে হবে, এবং ফোন নাম্বার, ইমেল আইডিতে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এগুলো আসবে। তো আপনারা এই পেজটি খুব ভালো করে স্ক্রিনশট করে নিন। এই যে 10 নাম্বার পেজ, 10, 11 এগুলো নাম্বার পেজ, যেটা হচ্ছে 11 নাম্বার পেজ। কিভাবে পেমেন্ট করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে 10, 11 নাম্বার পেজে দেওয়া আছে,
ডকুমেন্ট কিভাবে আপলোড করতে হবে। এই যে 12 নম্বর পেজেও দেওয়া আছে যে কত কেবির মধ্যে স্ক্যান করতে হবে। সমস্তটা দেখুন এই 10, 11, 12 এই পেজগুলোতে দেওয়া আছে। 10, 11, 12, 13, এটা 12 নম্বর পেজ, এটা 13 নম্বর পেজ। এখানে দেখুন কি দিয়েছে, ডাউনলোড কল লেটার বা অ্যাডমিট কার্ডও আপনাদের ডাউনলোড করে নিতে হবে ওই ওয়েবসাইটে গিয়েই। তারপর ক্যান্ডিডেট রিপোর্টিং লেট সমস্তটা দেওয়া আছে, আইডেন্টিটি ভেরিফিকেশন সমস্তটা আপনারা একটু পড়ে নেবেন, কারণ দেখুন এত বড় সমস্তটা পড়ে আপনাদের করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে ভিডিও। আচ্ছা, এখানে দিয়েছে গাইডলাইন্স ফর পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস। ঠিক আছে, 15 নাম্বার পেজ। এই গেল ওটা 16 নাম্বার পেজ। এটা 17 নাম্বার পেজ। এই ইম্পর্টেন্ট জেনারেল ইনস্ট্রাকশনস এগুলো একটু ভালো করে দেখে নেবেন, না হলে আপনাদের অসুবিধা হবে। এডুকেশন অ্যান্ড ডেট অফ বার্থ ডকুমেন্ট, কাস্ট ডকুমেন্ট, এগুলো কি কি ডকুমেন্ট চেয়েছে সব এখানে দেওয়া আছে। 19 নাম্বার পেজ এবং এই 20 নাম্বার পেজ। তো এটা আপনারা দেখে নিলেন, প্রত্যেকটা পেজ আমি আপনাদের জন্য স্ক্রল করে নিলাম। তাছাড়াও আপনারা www.iocl.com এ গেলে ওই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। কেরিয়ার্স অপশনে গেলে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। এই ধরনের আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।